রংপুরের পীরগাছা উপজেলায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। গত 2 মাসে এ রোগে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন 2 জন, পাশাপাশি মারা গেছে প্রায় 1000 গবাদি পশু। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ নেই স্বাস্থ্য বিভাগের। এই যে ভাইরাসটা ছড়ালো, ভাইরাসটা তো একদিনে ছড়ায় নাই। প্রাণী সম্পদ অধিদপ্তর তো দায়িত্বে আছে, আমাদের ইউনিয়নের যে দায়িত্বে যারা আছে তারা এসে কিন্তু খোঁজ নেয় নাই। গরু যে মারা গেল অবশ্যই এলাকা কিন্তু জানাজানি হয়েছে যে এই এলাকায় চলতেছে মহামারী, তারা তাদের কাজটা কিন্তু করেনি। ওগুলা মানে এরকম ফোসকার মতো হয়েছে, এরকম ফোসকা পড়ে না, এরকম ফোসকার মতো এত বড় বড় হয়েছে। আমি ওগুলো পরিষ্কার করে দিয়েছি, দেওয়ার পরে ওইখান থেকে পরে পীরগাছা নিয়ে গেছি, বলছে কই এটা হলে রোগ ভালো না, এটা ভাইরাস, তোমরা রংপুর নিয়ে যাও। পরের দিনে আমরা সেদিন না নিয়ে যা টাকা জানিয়ে একটু নিয়ে যেতে পারি, পরের দিনে আমরা রংপুর নিয়ে গেছি, সেদিন শেষ। অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান রংপুরের পীরগাছা সদরের মাইটাইল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান গত 6 সেপ্টেম্বর। এখনো এই রোগে ভুগছেন তার পরিবারের আরো 3 সদস্য। গত 2 মাস ধরে পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ অ্যানথ্রাক্স। এখানে একটা গরু অসুস্থ হয়েছিল, সেই গরুটা পরে জবাই করছে। জবাই করার পর এই যে আমাদের রাজ্জাক একে নিয়ে গেছে ওরা ছিলানোর জন্য। পরে মাংস মানে গরু সিলাই কাটতে তার হাতের মধ্যে সামান্য কাটছিল। কাটার পর ওই রক্ত আর এর রক্তের সাথে অ্যাডজাস্ট হয়, সেই নখটা ধীরে ধীরে ফুলে যায়। ফুলে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে সে মারা যায়। আমরা নিজে মাংস নিয়ে আসছি, আনিয়া পাক শাক করলো। আমার ওয়াইফ উনি নিজে আর কি মাংসটা ধোয়া পাকলা করিয়া পাক করছে, পাক করিয়া ওইটা আমরা খাইছি। করার পরে 2 দিন পরে আমার ওয়াইফের হাতে ওই ফোসা উঠছে। উঠার পরে আমাকে কইলো যে মেডিকেল যাবো, এই ব্যাপার, আমার হাতে ফোসা উঠছে, আমার পেট জ্বলে। পরে মেডিকেলে নিয়ে গেলাম। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মেডিকেলে ওই দোতলাতে উঠার পর আমি বেডে নিয়ে যা শোধাইছি, শোধার পরে আমার স্ত্রী মারা গেছে। প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স নিশ্চিত হয়েছে। আক্রান্ত গবাদি পশুর চিকিৎসায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ঢাকার এপিডেমিওলজি শাখা থেকে আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা আসছিলেন, ওনারা ব্লাড স্যাম্পল নিছে এবং আক্রান্ত পশুর মাংস যেগুলো ফ্রিজে রাখছে সেখান থেকে অনেক অনুরোধ করে সে মাংস নিয়ে গেছে। আজকে আমি কিন্তু সেই লিখিত আকারে তার টেস্টটা পেয়েছি যে ওখানে অ্যানথ্রাক্স দেখা দিচ্ছে। পুরোদমে কাজ চলছে এবং এ পর্যন্ত আমাদের প্রায় 20,000-এর উপরে ভ্যাকসিন করা হয়েছে শুধু পীরগাছা, এবং অন্যান্য জায়গায় যা 3টি উপজেলা সেখানে 3-4 12,000-এর মতো ভ্যাকসিন করা। আর সিভিল সার্জন জানান, বিষয়টি নিয়ে IEDCR কে জানানো হয়েছে। IEDCR তাদেরকে ইয়ে করছে, হ্যাঁ ফোনেও কথা হয়েছে তাদের সাথে। ওই যে বললাম স্যাম্পল চাই তারা, কিন্তু এটা আসলে নিয়ম, তারাই আসবে এসে কালেকশন করে নিয়ে যাবে কোথাও কোনো মহামারী হলে, কিন্তু আমাদের পক্ষে এটা মানে কিভাবে আমরা আসলে এটা পাঠাবো। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ করা না গেলে এই রোগ মহামারীতে রূপ নিতে পারে, এমনই আশঙ্কা করছেন স্থানীয়রা। গরু অসুস্থ হওয়ার পরে আমরা একটা গরুটা জব করা হয়েছে। আমরা মনে করছি জব করলে খাইলে কিছু হবে না, আমরা রোগ অত বুঝি নেই আগে। পরে আমরা সবাই গরুটা জব করি, সবাই ভাগযোগ করে নেওয়ার পরে কয়েকদিন 2-3 দিন পরে এই অসুখটা শুরু হয়ে গেছে বিচির মতো হইতে হইতে আমাদের এই অবস্থা। আমার মারও এই অবস্থা, তো উনি তো মারাই গেল। তারপর আমার নাতির এই অবস্থা, বর্তমান মেডিকেলে আমি ক্লিনিকে আছে। আমি তো গরু না আসা করি নাই, যা মাংসটা খাচ্ছি, তো ছোট একটা ফুটকিনের মতো উঠলো ঠ্যাং পায়ে, উঠিয়ে ওইটাই আর কি বিশৃঙ্খলা হয়ে গেল বেশি। ওই থাকিয়ে আর কি চিকিৎসা আমি চলাইতেছি। আমার ভাগ্নের গরু মারা জবাই হয়েছে, আমি কুটছি। কুটের পরে আমার এই রোগটা সৃষ্টি হয়েছে। তারপরে আমার একটা গরু মারা গেছে, একটা গরু জব হয়েছে। জব হওয়ার পর আমি একদম গরিব মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, আমি একদম অস্থায়ী, আমি চিকিৎসা করতে পারি না। আমার শাশুড়ির যখন এই সমস্যাটা হয়েছিল, পরে ওই যে ওই ইয়ের থেকে লোক আসছে, হ্যাঁ আসছে, আসার পরে দেখছে,
আমি দেখাইছি আমার শাশুড়ির এরকম হয়েছে, হওয়ার পরে দেখার পরে আমাদের থাকি মাংসটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কিন্তু উনি আর আসে নাই যে কি এই মাংসটাতে এই ভাইরাসটা তৈরি হয়েছে না কোনো কিছু। তার ১ সপ্তাহ মারা যাওয়ার পরে আসি তাও বলে নাই যে এই মাংসটা থেকে এই ভাইরাসটা তৈরি হয়েছে, কিচ্ছু বলে নাই, খালি আসি মাংসটা নিয়ে যায় এই যে মাটির তলে পুঁতি রাখছে, তাছাড়া আর কোনো কিছু বলে নাই, আমাদেরকে সচেতন করে।